Assalamu alaikum. This is Sarwar Ahmed Shubho, aspiring digital marketer. আজকে আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে বিভিন্ন ফন্টে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো সেই জিনিসটা আজকে আমি এখানে দেখাবো। তো এখানে আপনি চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি বাংলা ফন্ট সেটাও ইউজ করতে পারবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি যে প্রথমত কোন ওয়েবসাইটটিতে আপনি যেতে পারেন। প্রথমে এখানে আপনি লিখবেন দ্য ফন্ট, এবং প্রথমের যে ওয়েবসাইটটি আছে ওখানে আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনি এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ডান পাশেই কিন্তু ডাউনলোড বাটনসগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এটার উপরে একটি জিনিস আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফ্রি ফর পার্সোনাল ইউজ এখানে একটা লেখা দেওয়া আছে, বা এখানে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। মানে হচ্ছে যে আপনি এগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কিন্তু কিছু কিছু ফন্ট আছে যেগুলো কিনা ফ্রিতে ডাউনলোড করাটা পসিবল হয়ে ওঠে না। যেমন আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফন্ট আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই যে ডোনেশন ওয়্যার এই ধরনের লেখা আছে যেগুলো, সেগুলো হয়তো বা ডাউনলোড নাও করা যেতে পারে, কিংবা ডাউনলোড করলে হয়তো সেটা ওয়ার্কেবল নাও হতে পারে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ফ্রি ফর পার্সোনাল ইউজ এই ধরনের যেই ফন্টগুলো আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেওয়ার জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নাম দেওয়া আছে, ব্যাঙ্কি ট্রাই, স্যাটিয়েরি, তারপর হচ্ছে যে রোচার্ড স্টুডিও, রনি স্টুডিও। ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে মেটোরিয়াস সেন্স এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। ঠিক আছে, তো লেটার হ্যান্ড স্টুডিও, মেথোরিয়াস সেন্স বাই লেটার হ্যান্ড স্টুডিওস, এটা আমি ডাউনলোড করছি। বাট এখানে দেখা যাচ্ছে যে এখানে ফ্রিটা দেওয়া নেই, এর উপরের যেটা আছে সেটা আমি ডাউনলোড করছি, অর্থাৎ এপ্রিল ইস্টার, যেহেতু এটা ফ্রি দেওয়া আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা ওকে, তো দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে মিনিমাইজ করলাম এবং আমাদের সি ড্রাইভে যে ডাউনলোড ফোল্ডারটা আছে এখানে এটা ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এপ্রিল ইস্টার, যেটা আমরা অলরেডি ডাউনলোড করেছি কিছুক্ষণ আগে। তো এটাকে প্রথমে আমরা আনজিপ করব, বা আমরা এখানে প্রথমত এক্সট্র্যাক্ট করে নিব। ঠিক আছে, তো এই যে এখানে 4টা বা 5টার মতো ফাইল আছে, এই প্রত্যেকটা ফাইলই আমরা এখানে এক্সট্র্যাক্ট টু এটা আমরা করে নিচ্ছি। সরি, ওকে, এক্সট্র্যাক্ট টু, হ্যাঁ, তার মানে আমরা এখানে এটা করে নিয়েছি। এই যে এপ্রিল ইস্টার, আপনি এই ফোল্ডারটা আমরা অলরেডি এক্সট্র্যাক্ট করে নিয়েছি। এখন এখান থেকে আমরা দেখতে পাবেন যে ট্রু টাইপ ফন্ট ফাইল, এই ধরনের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোতে এন্টার করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং এটা এন্টার করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে ফন্টটা হুবহু চাচ্ছিলাম ঠিক হুবহু ওইভাবেই আছে। তো এটা আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, ওকে, তো এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে এপ্রিল ইস্টার। ঠিক আছে, এপ্রিল ইস্টারটা আমরা ইনস্টল করে নিয়েছি। এখন আমরা যেটা করব যে এখানে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে দেখতে পাবেন যে ফন্টস নামক একটি অপশন আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। জি, এবার দেখতে পাবেন এই যে এপ্রিল ইস্টার রেগুলার। ঠিক আছে, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেটা ডাউনলোড করেছি সেই জিনিসটাই কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ঠিক আছে,
আমাদের এখানে ফন্ট ডিফল্ট সেট আপ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যদি এখন নিউ ফোল্ডার থেকে মাইক্রোসফট ওয়ার্ড এখানে এন্টার করি, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এপ্রিল ইস্টার এটা অলরেডি আমরা করে দিয়েছি। এখন একটা জিনিস টাইপ করি, লিখছি যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমরা এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে আমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক যে ফন্টটা চাচ্ছিলাম সেটাই কিন্তু এখানে অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা ইংলিশের ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা বাংলা একটা ফন্ট ডাউনলোড করব। তো ওটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা দা ফন্টে দেখব না, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাব। ঠিক আছে, ওকে, এটার নাম হচ্ছে লিপিঘর। ওকে, আমরা লিপিঘর লিখে সার্চ দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলায় লেখা আছে লিপিঘর ফ্রি বাংলা ফন্ট। এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তাহলে এখানে আমরা এন্টার করে ফেলেছি অলরেডি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে আছে। ঠিক আছে, যেমন সাব্বির, আশালতা, মাহফুজ, হিমাদ্রি। ঠিক আছে, এখানে বিভিন্ন নামের কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট এখানে ওরা ইউজ করেছে। আপনার যেটা পছন্দ হয় আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। সাপোজ আমি হালদার শৈরিক এই ফন্টটা ডাউনলোড করছি। ওকে, এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। ঠিক আছে, এবং আমি যখনই লিখবো এটা তখন কিন্তু এটা ঠিক এভাবেই মানে আসবে, এই ফন্ট দিয়ে আসবে। এখন বাংলা ফন্টটা দেখার জন্য আমাদের বাংলা টাইপ করতে হবে, রাইট? সুতরাং বাংলা টাইপ করতে গেলে আমরা এখানে অভ্রটা নিয়েছি, এটাকে আমরা মুছে ফেলতেছি। আমি লিখছি আমার নাম শুভ। জাস্ট আমি এতটুকু লিখেছি, দ্যাট মিন্স আমার যেই ফন্টটা দরকার ছিল বাংলা সেটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে আমরা ডান পাশে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে আমরা ক্লিক করে দিব এবং উপরোক্ত এই শর্তাবলীগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, পড়ে নিলে বেটার হয়। ওকে, ঠিক আছে, তো হালদার শৈরিক এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা দেখছি যে এটা কোথায় আছে, এই যে হালদার শৈরিক, এটাও আমরা এক্সট্র্যাক্ট করে ফেলবো সেম অ্যাজ ইংলিশ যে ফন্টটা করেছিলাম ঠিক সেইভাবেই। এক্সট্র্যাক্ট টু, আপনি যে কোনো জায়গায় এটা এক্সট্র্যাক্ট করতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। এখানে হালদার শৈরিক এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, এটা এক্সট্র্যাক্ট করে ফেলেছি অলরেডি। এখানে ইউনিকোড থেকেও আপনি এটা ডাউনলোড করতে পারবেন, অথবা হচ্ছে ANSI V1 ইটালিক ফরম্যাটে যদি আপনি ডাউনলোড করতে চান, ট্রু টাইপ ফন্ট ফাইল যেটা আমি বলেছিলাম, TTF ফাইল। ঠিক আছে, TTF ফাইলটা আমরা অবশ্যই ডাউনলোড করব। তো আমরা এখান থেকে LI হালদার শৈরিক ANSI ভার্সন 1 এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি বা ইনস্টল করে নিচ্ছি আর কি, যেটাকে আমরা বলে থাকি। লেখাটা অনেকটা এরকম আসবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটা ইনস্টল করে নিচ্ছি এবং LI হালদার শৈরিক এই নামের একটা ডিফল্ট ফন্ট কিন্তু জমা হয়ে যাবে আমাদের কন্ট্রোল প্যানেলে। আমরা যদি এখানে দেখি, আচ্ছা এখানে একটু আবার রিফ্রেশ দিতে হবে, এবার হয়তো পাওয়া যাবে। এই যে LI হালদার শৈরিক ANSI V1 রেগুলার, যেটা আমরা কিছুক্ষণ আগে এবার
এবার আমরা দেখার চেষ্টা করছি যে হালদার শৈরিক ওটা কি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, এই যে হয়ে গিয়েছে। এখন আমরা যদি কিছু একটা লিখি, যেমন খবর, বা এখানে খবর পড়া, ঠিক আছে, তাহলে আমরা যেরকম ফন্ট চাচ্ছিলাম এখানে ঠিক সেরকমই ফন্ট আমাদের এখানে চলে এসেছে অলরেডি। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটা। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য এই পেজটিতে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।